আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি হারম্যাথ চ্যাপ্টার 12 থেকে ঢাকা বোর্ড 24 সালে যে সিকিউরিটি এসেছিল, আজকে আমরা ওই সিকিউরিটি নিয়ে একটু ডিসকাস করব। আমাদের উদ্দীপকে বলে দেয়া আছে যে ত্রিভুজ পিকিউ আর এর কিউআর আরপি ও পিকিউ বাহুর মধ্যবিন্দু ডিএসটি। আমরা একটু বাহু তিনটাকে লিখে ফেলবো যে কিউআর একটা বাহু, তারপরে আরপি একটা বাহু, তারপরে পিকিউ একটা বাহু এবং তাদের মধ্যবিন্দু যথাক্রমে ডি এস টি। ইট মিনস আমরা বলতে পারি যে কিউআর এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি, আরপি এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এস, পিকিউ এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে টি। তাহলে আমরা একটু এই ক নম্বর অঙ্কের সমাধান করার জন্য আমাদের উদ্দীপকে যে ত্রিভুজটার কথা বলা আছে ত্রিভুজটাকে একটু এঁকে ফেলব। আমরা এই শীর্ষবিন্দুর নাম দিলাম পি এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম কিউ এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম আর। এখন তারা বলেছে কিউআর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে কিউআর এর একটা মিড পয়েন্ট খুঁজে বের করি এবং ওই বিন্দুটার নাম দিই ডি। এবং আরপি এর মধ্যবিন্দু বলা আছে এস, তাহলে আরপি এর একটা মিড পয়েন্ট খুঁজে বের করি এবং তার নাম দেই এস। এবং তারা বলেছে পিকিউ এর মধ্যবিন্দু হচ্ছে টি, তাহলে আমরা এর মধ্যবিন্দুটা দিয়ে দিলাম টি। এখন আসো আমাদের ক নম্বর কোশ্চেনে বলছে কি যে পিকিউ ভেক্টরকে কিউএস ও আরটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। ওইটা বোঝার জন্য আমরা একটা বেসিক কনসেপ্ট শিখব, সেটা হচ্ছে আমার কাছে ধরে নাও একটা ইকুয়েশন আছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5। এখন আমি বললাম এই ইকুয়েশন থেকে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করো। ইট মিনস আমরা এক্সকে শুধুমাত্র বামে রাখবো এবং ওয়াইকে কোথায় পাঠাবো? ডানে পাঠাবো। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকেই বলা হচ্ছে যে আমি এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। ইট মিনস যার মাধ্যমে প্রকাশ করব তাকে সবসময় ডানে পাঠাবো। তাহলে সিমিলারলি এখানে পিকিউ ভেক্টরটাকে আমরা বামে রাখবো, লিগ্যালভাবে পারি আনলিগ্যালভাবে পারি, যেভাবেই পারি না কেন এই পিকিউকে বামে রেখে ডান পাশে যেভাবেই পারি কিউএস এবং আরটি একে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এই অঙ্কের টার্গেটটাই হচ্ছে আমাদের মূলত এটা। এখন আসো আমি যদি এই পিকিউ ভেক্টরটা পেতে চাই, পিকিউ ভেক্টরের মিনিংটা কি? আমি বেসিক লেকচারে বলেছিলাম যে ভেক্টর একটা পয়েন্ট থেকে সৃষ্টি হয়ে কোনো একটা ডিরেকশনে যেতে থাকে। যদি এই পয়েন্টের নাম দিই পি আর এই পয়েন্টের নাম যদি দিই কিউ, ইট মিনস পিতে তার সৃষ্টি স্থান, মানে এখানে সে উৎপত্তি হয়েছিল, এখান থেকে উৎপত্তি হয়ে সে কোনো একটা ডিরেকশনে যাচ্ছে। কোন ডিরেকশনে যাচ্ছে? কিউ ডিরেকশনে যাচ্ছে। তার মানে এখানে পি কিউ, ইট মিনস এর উৎপত্তি স্থান হচ্ছে পি এবং কোন ডিরেকশনে যাচ্ছে? কিউ ডিরেকশনে যাচ্ছে। তাহলে আমরা পি থেকে কিউর চাঁদ দিতে একটা ডিরেকশন দিয়ে দিব। এবং আমি এটাও বলেছিলাম যে তুমি যদি একটা বিশুদ্ধ ভেক্টর রাখতে চাও, ভেক্টর সাইনটা একদম শেষ প্রান্তে দিবা। এবং আমরা যদি কিউএস ভেক্টর পেতে চাই, তার মানে কিউ থেকে আমরা এস পর্যন্ত কানেক্ট করে দিব এবং একটা ডিরেকশন দিয়ে দিব। যদি আরটি ভেক্টর পেতে চাই তাহলে আর থেকে টি পর্যন্ত কানেক্ট করে দিব এবং একটা ডিরেকশন দিয়ে দিব। এখন আমাদের কিন্তু একটা পার্ট এখনো বাকি আছে। কি পার্ট? কিউআর বাহুর ডিরেকশনটাও দেওয়া হয় নাই, পিআর এই বাহুটার ডিরেকশনটাও দেওয়া হয় নাই। এবং আমাদের একটু এখানে এটা প্রমাণ করার স্বার্থে আমাদের একটু এক্সট্রা কাজ করে নিতে হবে। সেটা কি? আমরা পি থেকে ডি পর্যন্ত কানেক্ট করে দিব এবং ডির শেষ প্রান্তে একটা ডিরেকশন দিয়ে দিব। এখন আসো অনেকের এটা একটা কনফিউশন যে এই ডিরেকশনটা আমরা কিভাবে দিব। এই ডিরেকশনটা দেওয়ার জন্য এইখানে প্রত্যেকটা ভেক্টর সাইনের দিকে তাকাবা যে এখানে কিভাবে লেখা আছে পি কিউ, তার মানে পি থেকে কিউ এর দিকে ডিরেকশনটা দিবা। এখানে কিউএস, কিউ থেকে এস এর দিকে, আরটি আর থেকে টি এর দিকে। ঠিক সিমিলারলি এইভাবে তাকালেই বুঝতে পারবা যে ডিরেকশনটা আমি কিভাবে দিব। তবে দুই একটা স্পেশাল কেস যে প্রমাণের স্বার্থে আমাদেরকে ওইভাবে দিতে হয়। তাহলে এখানে আমরা এই যে ডিরেকশনটা, এই বাহুর ডিরেকশনটা দিব হচ্ছে পি থেকে আর এর দিকে, আর এখান থেকে কিউ থেকে আর এর দিকে ডিরেকশনটা দিব। কারণ ভালো করে তাকায় দেখো এখানে কিউআর আছে, এই জন্য আমরা কিউআর ডিরেকশনটা দিলাম। আসো এটা ছিল আমাদের বেসিক কনসেপ্টগুলো, কিন্তু এখন আসো আমাদের আসল কাজ। এখন আমরা এটাকে প্রুফ করব। তাহলে এগুলো একটু মুছে ফেললাম।
এগুলো আমার আর কোনো কাজে লাগবে না। এখন আসো, প্রুফ করার জন্য অনেক কথা বলতে হবে। দেখো, আমাদেরকে বলেছিল পিকিউ কে কিউএস আর আরটি এর মাধ্যমে প্রকাশ করতে। তিনটা ভেক্টরের দিকে একটু ভালো করে খেয়াল করে দেখবা যে পিকিউ, কিউএস, আরটি। প্রথমে ফোকাস মারবা এই বড় ত্রিভুজটার দিকে। যে ত্রিভুজটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, অসংখ্য ছোট ছোট ত্রিভুজ আছে। কিরকম? পিকিউ, কিউএচ, পিএচ, এটা মিলে একটা ত্রিভুজ। এভাবে অসংখ্য ত্রিভুজ আছে। তুমি ওই ত্রিভুজকে খুঁজে বের করবা যেই ত্রিভুজের মধ্যে, অথবা যেই ত্রিভুজের তিনটা বাহু পিকিউ, কিউএস এবং আরটি আছে। কিন্তু এখানে এরকম কোনো ত্রিভুজ পাওয়া সম্ভব না, কিন্তু এটুকু সম্ভব যে আমার কাছে এমন একটা ত্রিভুজ আছে যার একটা বাহু পিকিউ আছে এবং আরেকটা বাহু কিউএস আছে। কোথায় আছে? ভালো করে তাকাও। এই যে পিকিউ একটা বাহু, তারপর এই যে কিউএস একটা বাহু। আরেকটা জিনিস করলাম, এই পিএস কে যদি একটা বাহু ধরি তাহলে আমি একটা ত্রিভুজ পেয়ে গেলাম। এখন দেখো, পি থেকে আরের ডিরেকশনটা, পি থেকে আরের দিকে, তাহলে অবশ্যই পি থেকে আমি এস এর দিকে যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা আমি এভাবে চিন্তা করতে পারি যে পি থেকে একটা ডিরেকশন এস এর দিকে আছে। তাহলে আমরা এখানে যে কাজ করব, এই পি কিউ এস এখানে একটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তা আমরা লিখব যে ত্রিভুজ পি কিউ এস এ ভেক্টর যোগের বিধি অনুসারেও লিখতে পারো, অথবা ভেক্টর যোগের সূত্র অনুযায়ী। এখন একটু ভালো করে খেয়াল করো, আমরা যেখানে বেসিক লেকচারগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি, ভেক্টর যোগের সামন্তিক সূত্র কি, অনেক কথা বলেছি। এই ত্রিভুজটার পিকিউ এবং কিউএস এটা কিন্তু একটা কন্টিনিউয়াস পথ, অথবা এটাকে বলতে পারি পিকিউ এবং কিউএস এই ভেক্টর দুইটা কিন্তু একই ক্রমে সূচিত, বাট এই পিএস যে ভেক্টরটা আছে এটা কিন্তু বিপরীত ক্রমে সূচিত। যদি একই ক্রমে সূচিত হইতো তাহলে এই ডিরেকশনটা আমরা এদিকে দিতাম। তাহলে আমরা কি বলেছিলাম যে একই ক্রমে সূচিত দুইটা ভেক্টরের যোগফল বিপরীত ক্রমে সূচিত অপর যে ভেক্টরটা আছে তার সমান। ইট মিনস আমি যদি পিকিউ ভেক্টরটা আর কিউএস ভেক্টরটা এই দুইটা ভেক্টরকে যোগ করি, তাহলে সেটা বিপরীত ক্রমে সূচিত যে পিএস ভেক্টরটা আছে এই ভেক্টরটার সমান হবে। আশা করি এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এই লাইনটা থেকে আমরা লিখতে পারি বা পিকিউ ভেক্টর সমান পিএস ভেক্টর, এটা প্লাস কিউএস আছে, এটা এই পাশে আনলে হয়ে যাবে মাইনাস কিউএচ। এখন দেখো, পিএস বলা যেই কথা, এসটা যেহেতু পি আর এর মিড পয়েন্ট ছিল, তাহলে পিএস বলা যেই কথা আমি বলতে পারি এই পিএসটা হচ্ছে এই পি আর এর অর্ধেক, যেহেতু এস এই পি আর এর মিড পয়েন্ট। তাহলে এই পিএস এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ পি আর। আর প্রশ্ন হচ্ছে কেন আপনি এটা লিখেছেন? কারণ আমি কিন্তু পিকিউকে কিউএস আর আরটি এটার মাধ্যমে প্রকাশ করতে চাই। আমি কিন্তু কিউএস পেয়ে গেছি, এই জন্য এখানে যেভাবেই পারি এই পিআরকে সরাইয়া আমাকে নিয়ে আসতে হবে আরটিকে। এই জন্যই আমাদের একটু ফাইজলামি করতে হয় যে পিএস এর পরিবর্তে লিখলাম হাফ পিআর। এখন আমার টার্গেট থাকবে এই পিআরকে সরাইয়া কিভাবে আমি আরটি নিয়ে আসতে পারি। এজন্য আমরা এখানে যে কাজটা করব, আমাদের টার্গেট হচ্ছে পিআরকে সরাইয়া আরটিকে আনবো। এই জন্য আমি একটু এখানে লিখে ফেললাম যে পিআর আর আরটি। এখন খুঁজবো যে কোন ত্রিভুজ আমার কাছে আছে, যে কোন ত্রিভুজের পিআর এবং আরটি দুইটা বাহু, এমন একটা ত্রিভুজ আমরা খুঁজে বের করব। তাহলে দেখো, এই হচ্ছে পিআর আর এই হচ্ছে আরটি। যেহেতু পি থেকে কিউ এর দিকে একটা ডিরেকশন আছে, তাহলে আমরা পি থেকে যদি টি চিন্তা করি তাহলে কিন্তু এই ডিরেকশনটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি।
এখন আমরা এখানে যে কাজটা করব, পি আর টি এই ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব পি আর টি, এখানে একটু লিখে ফেললাম যে ত্রিভুজ পি আর টি এ দেখো পি আর এবং আর টি এটা কিন্তু একই ক্রমে সূচিত, বাট পিটি এটা কিন্তু বিপরীত ক্রমে সূচিত। তাহলে আমরা বলতে পারি পি আর ভেক্টর প্লাস আর টি ভেক্টর, এই দুইটার যোগফল হবে আমাদের পিটি ভেক্টর। এখন আমরা বলেছিলাম যে পি আর কে সরাইয়া যেভাবে পারি আর টিকে নিয়ে আসবো। তাহলে এই পি আর এর পরিবর্তে লিখতে পারি বা পি আর ভেক্টর সমান হবে পিটি ভেক্টর, এটা প্লাস আর টি আছে, এই পাশে চলে যাবে মাইনাস আর টি ভেক্টর। এখন দেখো আমাদের পিটি দরকার নাই, আমাদের আর টি দরকার আছে। আর টি যেভাবে আছে রেখে দিলাম। পিটির পরিবর্তে কি লেখা যায়? দেখো পিটি, এই পিটিটা কিন্তু এই পিকিউ যে ভেক্টরটা আছে এই পিকিউ ভেক্টরের অর্ধেক, কারণ টি ছিল এই পিকিউ এর মিড পয়েন্ট। তাহলে পিটির পরিবর্তে বলতে পারি হাফ অফ পিকিউ আর মাইনাস আর টি। এখন দেখো এই পি আর কে কিন্তু আমরা পি কিউ আর আর টি এর মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। ওই পি আর এর মানটা আমরা সুন্দর করে এখানে বসাই দিব। যদি বসাই তাহলে আসবে হচ্ছে হাফ ইন্টু এই পি আর এর মানটা হচ্ছে হাফ পি কিউ মাইনাস আর টি, একটা ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস কিউএস। কেন ব্র্যাকেটটা দিলাম? কারণ এই হাফ দ্বারা আমার এই দুইটা টার্মকে গুণ করতে হবে। এটা যদি আমরা গুণ করি তাহলে আসবে হচ্ছে 1/4 পি কিউ ভেক্টর মাইনাস হাফ আর টি মাইনাস কিউএস। এখন আমরা এই যে 1/4 পি কিউ, এই পি কিউটাকে আমরা বামে নিয়ে যাব, কারণ পি কিউকে আমরা বামে রাখবো। পি কিউ এটা প্লাস, এই পাশে হয়ে যাবে মাইনাস 1/4 পি কিউ, আর এই পাশে পড়ে থাকবে মাইনাস হাফ আর টি ভেক্টর মাইনাস কিউএস ভেক্টর। এখন এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আসবে হচ্ছে 3/4 পি কিউ, বিয়োগটা একটু নিজ দায়িত্বে করে নেবা, পি কিউ ভেক্টর সমান এই ফরম্যাট যেই লেখা যেই কথা মাইনাস আর টি ডিভাইডেড বাই 2 বলা একই কথা মাইনাস কিউএস, কারণ এই আর টিটা অনের সাথে গুণ হলে হবে আর টি ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন আমরা বামে কাকে রাখবো? বামে কিন্তু শুধুমাত্র পি কিউ কে রাখবো। এজন্য শুধুমাত্র পি কিউ কি বামে রাখবো, যে পি কিউ সমান হবে, ডান পাশে ছিল মাইনাস আর টি ভেক্টর ডিভাইডেড বাই 2 মাইনাস কিউএস। একটু ভালো করে দেখো, এই পি কিউর সাথে 3/4 কিন্তু গুণ আকারে আছে। তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাবে ডিভিশন। আমরা একটা বেসিক সবাই জানি, সেই বেসিকটা হচ্ছে আমাদের কাছে যদি অনেকগুলো টার্ম যোগ আকারে থাকে আর তার যদি হর একটাই থাকে তাহলে এই হরটা এর সাথেও নিয়ে যাওয়া যায়, এর সাথেও নিয়ে যাওয়া যায়, এর সাথেও নিয়ে যাওয়া যায়। তাহলে এই 3/4 কে এটার সাথে নিয়ে যাওয়া যায়, তাহলে লিখতে পারি মাইনাস আর টি ভেক্টর ডিভাইডেড বাই 2, এটার সাথে নিয়ে যাব 3/4 মাইনাস কিউএস ভেক্টর, এর সাথেও নিয়ে যাব 3/4। এখন এই টার্মটা মানে সবাই আমরা জানি যে এই টার্মটা মানেই হচ্ছে ডিভিশন। তাহলে প্রথম যে ফ্র্যাকশনটা আছে ও ঠিক থাকবে, প্রথম ফ্র্যাকশনটা ঠিক থাকবে আর টি ভেক্টর ডিভাইডেড বাই 2 গুণ দিয়ে নিচের মানুষের উল্টে যাবে, 4 যাবে উপরে, 3 আসবে নিচে মাইনাস। সিমিলারলি এই টার্মটা মানে কিন্তু ভাগ, তাহলে কিউএস ঠিক থাকবে, কিউএস ভেক্টর ঠিক থাকবে, গুণ দিয়ে 4 চলে যাবে উপরে আর 3 চলে আসবে নিচে। এখন যদি আমরা এই 2 ধারা 4 কে কাটি তাহলে আসবে 2/3, এটাকে আমরা একটু প্রথমে লিখি যে 2/3 আর টি ভেক্টর মাইনাস, আর এটাকে লিখতে এই 4/3টা প্রথমে লিখলাম 4/3 কিউএস ভেক্টর। ফাইনালি দেখো তো আমরা এই পিকিউর পরিবর্তে এখানে যেটা পাইলাম
ডান পাশে আমরা আরটি কে পাইলাম আর কিউএস কে পাইলাম। আমাদের কিন্তু সেটাই তারা বলেছিল যে পিকিউ ভেক্টরটাকে যেভাবে পড়ো কিউএস আর আরটি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। আমি কিন্তু এই পিকিউ ভেক্টরটাকে শুধুমাত্র বামে রাখলাম, আর ডান পাশে আমি এই যে আরটি পেয়ে গেলাম এবং এই যে কিউএস পেয়ে গেলাম। তার মানে আমি কি বলতে পারি না যে এই পিকিউ ভেক্টরটাকে আরটি এবং কিউএস ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে ফেলেছি। এটাই ছিল অ্যাকচুয়াল যে প্রশ্নটা ছিল তার সমাধান। এখন আমরা যদি খ নম্বর অঙ্কের সমাধানটা একটু দেখতে চাই, আমাদের খ নম্বর অঙ্কে বলা আছে যে কিউআর এসটি ট্রাফিজিয়ামের করণোদয়ের মধ্যবিন্দু ইউ বি হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ইউভি সমান্তরাল টিএচ সমান্তরাল কিউআর এবং ইউবি কিউআর ও টিএস এর বিয়োগফলের অর্ধেক। এই খ নম্বর অঙ্কের সমাধানের জন্য আমাদের কিছু বেসিক জানতে হবে। যদিও ওই বেসিক টার্মগুলো আমরা আগে থেকে জানি, ওই নতুন করে আবার একটু আমরা ওই বেসিক টার্মগুলো একটু জানব। মনে করো আমার কাছে এরকম একটা সরলরেখা আছে, আর একটা সরলরেখা আমাদের কাছে এরকম আছে, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি বলে দিলাম সমান। যদি এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা সমান হয়, তারা যদি সারা জন্মও চলতে থাকে, একে অপরকে কখনো ছেদ করবে না। এই ধরনের সরলরেখাগুলোকে আমরা বলি সমান্তরাল সরলরেখা। বাট মনে করো আমার কাছে এরকম একটা সরলরেখা আছে আর এরকম একটা সরলরেখা আছে, তাহলে এই সরলরেখা দুইটা কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই ধরনের সরলরেখাগুলোকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারবো না। এখন আসো যে ট্রাফিজিয়ামটা কি। আসলে ট্রাফিজিয়াম একটা চতুর্ভুজ। কেমন চতুর্ভুজ? যার এক জোড়া বাহু সমান্তরাল থাকে। আমি ধরে নিলাম এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, এবং এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল না। ইট মিনস এই বাহুটাকে যদি তুমি এভাবে এদিকে বর্ধিত করো এবং এটাকেও যদি এরকম বর্ধিত করো, কোনো একটা জায়গায় ইন্টারসেক্ট করে ফেলবে। এজন্য আমরা বলবো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল বাট অন্য যে জোড়া বাহু আছে সেটা সমান্তরাল নয়, সেটাকে আমরা বলবো ট্রাফিজিয়াম। তাহলে এখন আসো আমরা ওই ট্রাফিজিয়ামটা একটু এঁকে ফেলি। তাহলে আমরা এক সমান্তরাল জোড়ার একটা বাহু নিলাম উপরে, আর একটা নিলাম ভূমির সমান্তরালে, আর অসমান্তরাল যেটা আছে সেটা আমরা এইভাবে নিলাম। এখন এই ট্রাফিজিয়ামের নামটা তারা দিয়েছে কিউআর এসটি। তাহলে আমি একটা কাজ করলাম, এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে কিউ, এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে আর, এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে এস, এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে টি। এখন আমরা সবাই জানি যে একটা চতুর্ভুজের যে কোনো দুইটা কর্ণ কানেক্ট করে দিলে আমরা যেটা পাই সেটাকে বলা হয় কর্ণ অথবা ডায়াগোনাল, যেটাই বলো না কেন। তাহলে এই কিউ এবং এস, এই কর্ণটা যদি আমরা কানেক্ট করে দিই আমরা একটা কর্ণ পেয়ে গেলাম। আবার যদি আমরা টি আর এই কর্ণটা কানেক্ট করে দিই তাহলে আমরা অন্য আর একটা কর্ণ পাইলাম। এখন এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে ইউ ও বি। ইট মিনস এই কিউএস এর একটা মিড পয়েন্ট ফাইন্ড আউট করে বের করলাম। আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ইউ, এবং আরটি, এই আরটি কোণের আমরা মধ্যবিন্দুটার নাম দিয়ে দিলাম হচ্ছে বি, এবং আমরা কানেক্টও করে দিলাম, একটু সংযোগ করে দিলাম, কারণ আমাদের এই প্রুফটা করার জন্য আমাদের এই এক্সট্রা কাজটা করে নিতে হবে, একটু কানেক্ট করে দিতে হবে। এখন আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিউআর, তারপরে ইউভি, সরি এটা হবে বি, ইউবি এবং টিএস এরা কিন্তু সমান্তরাল আছে। তাহলে আমাদের অবশ্যই ভেক্টর ডিরেকশনটা দিতে হবে। সবসময় মাথায় রাখবা সমান্তরাল যে বাহুগুলো থাকে ওদের ভেক্টর ডিরেকশন একই দিকে হয়। তাহলে কিউআর এর ডিরেকশনটা আমি যদি এদিকে দিই, কেন এদিকে দিব? কারণ এখানে দেখো নামটাই আছে কিউআর, তার মানে কিউ থেকে আর এর দিকে। আবার এখানে আছে ইউভি, ইট মিনস ইউ থেকে বি এর দিকে। তারপর হচ্ছে টিএস, তার মানে টি থেকে এস এর দিকে। এবং এ নিয়ে আমি অনেক বেসিক কথা বলেছি প্রিভিয়াস যে বেসিক লেকচারগুলো ছিল সেখানে। তাহলে সমান্তরাল যে সরলরেখাগুলো আছে ওদের ডিরেকশনটা আমরা একই দিকে দিয়ে দিব। এখন আসো আমরা বেসিক লেকচারে অনেকবার বলেছি, তবু এখন একটু বলে নেই যে ধরে নাও তোমার কাছে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এবং অন্য আর একটা বিন্দু তোমার কাছে আছে এ বিন্দু। এখন
তুমি এই ও বিন্দুটাকে রেফারেন্স ধরে তুমি এই বিন্দুটাকে ডিফাইন করতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি সোজা ও থেকে সোজা একটা পথ ধরে এই পথ মানে এই পয়েন্টে চলে যাবা। তাহলে এই যে তুমি পাইলা, এখানে যদি আমি একটা ডিরেকশন দিয়ে দিই যে ও থেকে এই ডিরেকশনে চলে গেলা, তাহলে তুমি একটা ও এ ভেক্টর পাইলা। এই যে ও এ ভেক্টরটা, এই ও এ ভেক্টরটাই হচ্ছে এই যে এ বিন্দুটা আছে, এই বিন্দুটার অবস্থান ভেক্টর। এখন আমি একটা কাজ করলাম, এই ও এ ভেক্টরটাকে আমি একটা স্মল লেটার এ দ্বারা ডিনোট করলাম। তার মানে কি, আমি যেই বিন্দুটার অবস্থান ভেক্টর পেতে চাই বা যেই বিন্দুটার অবস্থান ভেক্টর জানতে চাই, তার অবস্থান ভেক্টর হবে তারই ছোট হাতের অক্ষর, ইট মিনস ক্যাপিটাল এ, এর অবস্থান ভেক্টর হবে স্মল লেটার এ। এখন যদি তোমাকে বলা হইতো বি, এই বি ভেক্টরটার বা বি বিন্দুটার অবস্থান ভেক্টরটা কি হবে, তাহলে হবে স্মল লেটার বি। যদি বলা হইতো সি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে হয়তো স্মল লেটার সি। আশা করি এই বেসিক কনসেপ্ট আমরা জানি। এখন আসো, আমি একটা প্রসঙ্গ বিন্দু, মনে করো আমি আসমানে একটা প্রসঙ্গ বিন্দু ধরে নিলাম। ওই আসমানের যে প্রসঙ্গ বিন্দুটা আছে, ওই প্রসঙ্গ বিন্দুর রেসপেক্টে বা রেফারেন্সে এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে তার ওই ছোট হাতের কিউ, এবং আর এর অবস্থান ভেক্টর হবে ছোট হাতের আর, এস এর অবস্থান ভেক্টর হবে ছোট হাতের এস, টি এর অবস্থান ভেক্টর হবে ছোট হাতের টি, ইউ এর অবস্থান ভেক্টর হবে ইউ, এবং বি এর অবস্থান ভেক্টর হবে বি। এই কথাটা একটু আমরা লিখে নেব যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, আবার কেউ লিখে দিও না যে আসমানের প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, শুধু লিখবা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সাপেক্ষে কিউ আর, এখানে সব ক্যাপিটাল দিবা কারণ বিন্দুকে আমরা ক্যাপিটাল দ্বারা ডিনোট করব। কিউ আর এস টি, তারপর হচ্ছে ইউ বি, বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ভেক্টর যথাক্রমে 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 স্মল লেটার ইউ, স্মল লেটার আর, স্মল লেটার এস, স্মল লেটার টি, স্মল লেটার ইউ, স্মল লেটার বি। এখন একটু ভালো করে কিউএস কর্ণের দিকে তাকাও। এই ইউটা কিন্তু ছিল কিউএস কর্ণের একটা মিড পয়েন্ট। এখন ধরে নাও তোমার কাছে এরকম একটা বাহু আছে যার দুইটা প্রান্ত বিন্দু আছে। এই প্রান্ত বিন্দুর নাম দিলাম হচ্ছে কিউ এবং এই প্রান্ত বিন্দুর নাম দিলাম এস। এখন তার একটা মিড পয়েন্ট আমি ধরে নিলাম ইউ। এখন আমরা সবাই জানি যে এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল লেটার কিউ এবং এস বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল লেটার এস এবং ইউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল লেটার ইউ। কার সাপেক্ষে? প্রসঙ্গ বিন্দুটা এখানেও ধরতে পারো, চাইলে এখানেও ধরতে পারো, তোমার ইচ্ছা যেখানে মন চায় সেখানে ধরতে পারো, ওই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে। এখন এই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করার যে নিয়মটা ছিল বা বেসিকটা ছিল সেটা আমরা পিছনে অনেকবার ডিসকাস করেছি, তবু এখানে আবার একটু বলে দিচ্ছি যে যদি তোমার এরকম একটা মিড পয়েন্টের অবস্থান ভেক্টর বের করতে চাও, তাহলে তার অবস্থান ভেক্টর বের করার রুলস হচ্ছে তুমি খুঁজবা যে প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তে, কারণ এখানে প্রান্ত বিন্দু দুইটা, এটা হচ্ছে প্রথম প্রান্ত বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত বিন্দু। ওই প্রথম প্রান্ত বিন্দুতে যে বিন্দুটা আছে তার অবস্থান ভেক্টর এবং শেষ প্রান্ত বিন্দুতে যে আছে তার অবস্থান ভেক্টর, তার যোগফলের অর্ধেক। এটা হচ্ছে এই মিড পয়েন্টের অবস্থান ভেক্টর বের করার রুলস। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি ইউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই তাহলে আমরা এভাবে একটু লিখে ফেলবো যে ইউ বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর হবে স্মল লেটার ইউ ইকুয়াল প্রথম প্রান্তে আছে হচ্ছে কিউ প্লাস
মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস এস বিন্দুর অবস্থান ভেক্টর তার অর্ধেক মানে 2 দ্বারা ডিভাইড। এখন আসো আমরা যদি বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে চাই, লিখে ফেললাম বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যেটাকে আমরা ডিনোট করব স্মল লেটার বি দ্বারা। তাহলে এটাও ছিল কারো না কারো একটা মিড পয়েন্ট, আরটি কোণের মিড পয়েন্ট। তাহলে আমরা একটা কাজ করলাম, এখানে লিখে ফেললাম আর বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস টি বিন্দুর অবস্থান ভেক্টর তার অর্ধেক, এবং এই ভেক্টর সাইনটা চাইলে তুমি নিচে অথবা উপরে যে কোনো একটা জায়গায় দিতে পারো। এখন দেখো পিছনে বেসিক কথাবার্তায় অনেকবার বলেছিলাম যে ইউভি ভেক্টর এটাকে কিন্তু লেখা যায়, তুমি দেখবা যে শেষে কে আছে বি, এই বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে স্মল লেটার বি মাইনাস প্রথমে যে আছে ইউ, এই ইউ বিন্দুর অবস্থান ভেক্টর মানে স্মল লেটার ইউ, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো এই বির পরিবর্তে, আচ্ছা আমরা এখানে একটা অতএব কথা দিয়ে দিতে পারি। এখন দেখো এই বির পরিবর্তে আমরা একটা মান এখানে বের করে নিয়ে আসছি। এই ফরম্যাটটা বলা যায় কথা, আমি যদি এইভাবে লিখি হাফ আর প্লাস টি, এটা সেম একই কথা, মাইনাস ইউর পরিবর্তে আমরা একটা ভ্যালু বের করে নিয়ে আসছি, এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি হাফ কিউ প্লাস এস ভেক্টর। এখন অনেকের এটা নিয়েও কনফিউশন হয়, দেখো এটা কিন্তু উপরে আছে, এটা যদি অনেক সাথে গুণ হয় তাহলে এটা উপরেই চলে যাবে আর 2 আছে নিচে, ইট মিনস এই ফরম্যাট বলা যেই কথা এই ফরম্যাট বলা একই কথা, এই ফরম্যাট বলা যেই কথা এই ফরম্যাট বলা একই কথা। এখন এখান থেকে আমরা হাফ কমন নিব, তাহলে পরে থাকে আর প্লাস টি মাইনাস কিউ, এই মাইনাস ধারে এই প্লাসকে গুণ করলে হয়ে যাবে মাইনাস এস ইকুয়াল হচ্ছে হাফ। এখন দেখো তো, আচ্ছা একটা লাইন এক্সট্রাই করি, আর তার সাথে আমরা এটাকে যদি নিয়ে যাই তাহলে হবে হচ্ছে মাইনাস কিউ প্লাস টি মাইনাস এস। এখন আমরা এখানে লিখতে পারি যে হাফ, দেখো আমরা বেসিক যে লেকচারগুলো ছিল সেখানে অনেকবার বলেছিলাম, যদি তোমার কাছে এরকম একটা ঘটনা থাকে, মনে করো এভি ভেক্টর, এটার মিনিং মানে হচ্ছে এটা যে শেষে যে আছে তার অবস্থান ভেক্টর আই মিন স্মল লেটার বি মাইনাস প্রথমে যে আছে তার অবস্থান ভেক্টর লেখা যায়। তাহলে আবার এই ফরম্যাট থেকে কিন্তু আবার এই ফরম্যাটটা লেখা যায়। তাহলে এখানে আছে আর মাইনাস কিউ, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি কিউ আর ভেক্টর প্লাস এটাকে লিখতে পারি, তাহলে এতটুকুর পরিবর্তে তাহলে লিখতে পারি এসটি ভেক্টর, এসটি ভেক্টর। এখন আমরা লিখে ফেললাম হাফ কিউ আর ভেক্টর। দেখো আমাদের এখানে বলেছিল কিউ আর মাইনাস টিএস, বাট এখানে আমরা পেয়েছি এসটি, এই জন্য এসটিকে যেভাবে পারি এই টিএসে কনভার্ট করব। এই জন্য আমাদের কাজ হচ্ছে যদি শেষেরটাকে প্রথমে আনতে চাই, আই মিন এসটিকে যদি আমরা টিএস লিখতে চাই তাহলে সুন্দর করে এখানে একটা ডিরেকশন দিতে হবে, মানে একটা মাইনাস দিতে হবে, ডিরেকশন না সরি একটা মাইনাস দিতে হবে, কারণ এসটি থেকে টিএসে আনার রুলসটাই হচ্ছে জাস্ট আগে একটা মাইনাস দিতে হবে। আর আমাদের এখানে প্লাস আছে, প্লাস সাইনটা দিয়ে দিলাম, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সমান হচ্ছে হাফ কিউ আর ভেক্টর আর প্লাস মাইনাসে হবে টিএস ভেক্টর। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমরা ইউভি ভেক্টর সমান সমান পেয়ে গেলাম হাফ কিউ আর ভেক্টর মাইনাস টিএস ভেক্টর। কিন্তু এখন এখানে একটা পার্ট বাকি আছে, পার্টটা হচ্ছে তোমাকে এখানে ইউভি ভেক্টর কথাটা বলে নাই, বলেছে শুধু ইউভি। এখন মাথায় রাখবা এই ভেক্টর সাইনকে উঠাইতে পারে শুধুমাত্র ম্যাগনিটিউড অথবা যেটাকে আমরা বলি মডুলার চিহ্ন। যেরকম আমি যদি স্কোরকে ব্যানিশ করতে চাই, কোনো কিছুর মাথায় স্কোর আছে কি ব্যানিশ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা রুট নিয়ে আসতে হবে। ঠিক সিমিলারলি এই ভেক্টরকে ব্যানিশ করার জন্য আমাদের একটা মডুলার চিহ্ন নিয়ে আসতে হবে। আমরা ইউভি
এখানে এতে একটা মানে মডুলার চিহ্ন নিয়ে আসবো, হাফ হাফের মতো থাকবে। এই কিউ আর ভেক্টর, এই ভেক্টরকে ভ্যানিশ করার জন্য আমরা একটা মডুলার চিহ্ন নিয়ে আসবো। সিমিলারলি আমরা এই টিএস এর ভেক্টরকে ভ্যানিশ করার জন্য একটা মডুলার চিহ্ন নিয়ে আসবো। এই মডুলারের কাজ হচ্ছে এই ভেক্টরকে ভ্যানিশ করে দিবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ইউভি সমান হাফ কিউ আর মাইনাস টিএস। আশা করি এ নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তাহলে আমরা একটা পার্ট কিন্তু প্রুভ করে ফেলেছি, এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু প্রুভ করে ফেলেছি। এখনও কিন্তু আমাদের একটা পার্ট বাকি আছে, এই যে পার্টটা, এই পার্টটা বাকি আছে। এখন আসো ওই পার্টটা কীভাবে প্রুভ করতে হয় সেটা একটু দেখব। এজন্য আমার কিছু কথা আগে বুঝতে হবে। কি কথা? ভালো করে খেয়াল করব। আমরা প্রমাণ করতে চাচ্ছি যে ইউভি সমান্তরাল টিএচ সমান্তরাল হচ্ছে কিউআর। এইটা প্রুভ করার জন্য তুমি প্রথমত দেখবা যে ইউভি টিএস এবং কিউআর, তুমি যদি কোনোভাবে প্রুভ করে ফেলতে পারো যে ইউভি টিএস এবং কিউআর এর ধারক রেখা একই, কি বলেছি যে সমান্তরাল, এটা চেক করার জন্য সমান্তরাল, এটা চেক করার জন্য বা এটা প্রুভ করার জন্য প্রথমে চেক করবা তাদের ধারক রেখা একই কিনা, ধারক রেখা একই কিনা, এবং ধারক রেখা একই কিনা সেটা প্রুভ করার জন্য তুমি দেখবা তাদের ডিরেকশন সেম কিনা, ডিরেকশন সেম কিনা। ভালো করে খেয়াল করো যে আমি কি বলেছি, যে সমান্তরাল সেটা প্রুভ করার জন্য তুমি চেক করবা তাদের ধারক রেখা সেম কিনা, এবং তাদের ধারক রেখা সেম কিনা সেটার জন্য দেখবা তাদের ডিরেকশন সেম কিনা। যদি তুমি কোনোভাবে দেখো বা প্রুভ করতে পারো যে তাদের ডিরেকশন সেম, তাহলে বলতে পারবা তাদের ধারক রেখা সেম, এবং তাদের ধারক রেখা সেম মানেই তারা সমান্তরাল। তাহলে আমি দেখতেছি যে এখানে ইউভি ভেক্টর, টিএস ভেক্টর এবং কিউআর ভেক্টর প্রত্যেকটা ডিরেকশন সেম, সুতরাং আমি বলতেই পারি তাদের ধারক রেখা এক, এবং ধারক রেখা এক মানেই হচ্ছে তারা সমান্তরালে আছে। তাহলে এখানে লিখে দিবা যে যেহেতু 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 তোমার ইউভি, তারপর হচ্ছে টিএস, তারপরে হচ্ছে কিউআর ভেক্টর লিখে দিতে পারো যে এই ভেক্টরগুলোর ধারক রেখা একই, অতএব ইউভি সমান্তরাল টিএস সমান্তরাল, তারপর হচ্ছে কিউআর। এটাই ছিল আমাদের এই যে ঘ নম্বর অঙ্কটা ছিল তার সমাধান। আমরা একটু মুছে ফেলি। এখন যদি ঘ নম্বর অঙ্কের সমাধানটা একটু করতে চাই, তাহলে আমাদের কাজ হচ্ছে ওই যে আমাদের উদ্দীপকে যে ত্রিভুজটা দেওয়া ছিল ওই ত্রিভুজটা একটু এঁকে ফেলবো। আমাদের ত্রিভুজটা ছিল, ত্রিভুজটা আঁকা হলো না ভালো মতো, একটু মুছে ফেললাম। একটু বড় করে আঁকতে হবে। পি কিউ আর, এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে পি, এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে কিউ, এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে আর। এবং তারা বলেছিল কিউ আর এর মিড পয়েন্ট হচ্ছে ডি, এবং আর পি এর মিড পয়েন্ট হচ্ছে এস, এবং পি কিউ এর মিড পয়েন্ট হচ্ছে টি। এখন আমি যদি এই পিডি ভেক্টর পেতে চাই তাহলে অবশ্যই পি থেকে আমাকে ডি কানেক্ট করে দিতে হবে, এবং ডিরেকশনটা দিতে হবে ডিতে, কারণ এখানে বলাই আছে পিডি, ইট মিনস পি থেকে ভেক্টরটা ডি ডিরেকশনে যাচ্ছে। তারপর হচ্ছে কিউএস, ইট মিনস কিউ থেকে ভেক্টরটা এস ডিরেকশনে যাচ্ছে। এই শেষ প্রান্তে একটা ভেক্টর সাইন দিয়ে দিবা। তারপর হচ্ছে আর টি, আর থেকে ভেক্টরটা টি এর দিকে যাচ্ছে, লিখে দিলাম আর টি। এখন এখানে আর বেশি কথাবার্তা বলবো না, কারণ খ নম্বরে অনেক কথা বলেছি। এখানে আর ডিটেলস কিচ্ছু বলবো না, শুধুমাত্র অঙ্কটা করে যাব। এখন খেয়াল করো, আমরা বলেছিলাম তুমি প্রসঙ্গবিন্দু যেখানে মন চায় সেখানে ধরো। ধরে নাও তুমি আসমানে একটা প্রসঙ্গবিন্দু ধরলা, বা এখানে একটা ধরলা, এখানে একটা ধরলা, বা যে কোনো একটা জায়গায় তুমি একটা প্রসঙ্গবিন্দু ধরলা। ওই প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে তাহলে আমরা বলতে পারি এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে স্মল লেটার কিউ, আর এর হবে স্মল লেটার আর, পির হবে স্মল লেটার পি, টির হবে স্মল লেটার টি, এবং এস এর হবে স্মল লেটার এস, ডির হবে স্মল লেটার ডি। এই লাইনটি একটু লিখে নিবা। খ নম্বর আমরা যেভাবে লিখেছিলাম যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে পি কিউ আর এস টি, তারপর হচ্ছে তোমার ডি, তারপর হচ্ছে এস,
আমরা যদি ঘ নম্বর অঙ্কটা একটু দেখতে চাই, আমাদের ঘ নম্বর অঙ্কে বলা আছে যে প্রমাণ করো পিডি প্লাস কিউএস প্লাস আরটি ইকুয়াল হচ্ছে 0। এই প্রমাণটা করার জন্য আমাদের ওই যে উদ্দীপকের ত্রিভুজটা আছে, ওই ত্রিভুজটা একটু আবার এঁকে নিতে হবে, একটু কষ্ট করে আবার এঁকে নিতে হবে। এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে পি, এই শীর্ষবিন্দুর নাম দিলাম হচ্ছে কিউ, এবং এই শীর্ষবিন্দুর নাম দিলাম আর। তারা বলেছিল যে কিউআর এর মধ্যবিন্দু হবে ডি, আর পিআর এর মধ্যবিন্দু হবে এস, এবং পি কিউ এর মধ্যবিন্দু হবে টি। কারণ তারা বলেই দিয়েছিল কিউ এর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর পি এর মধ্যবিন্দু এস, এবং পি কিউ এর মধ্যবিন্দু টি। এখন তুমি যদি পিডি ভেক্টর পেতে চাও তাহলে অবশ্যই 100% পি থেকে ডি পর্যন্ত কানেক্ট করে দিতে হবে। তুমি যদি কিউএস ভেক্টর পেতে চাও তাহলে কিউ থেকে এস কানেক্ট করে দিতে হবে। তুমি যদি আরটি ভেক্টর পেতে চাও তাহলে আর থেকে টি পর্যন্ত কানেক্ট করে দিতে হবে। এবং এই পিডি ভেক্টর কোথায় তার সৃষ্টি এবং কোন ডিরেকশনে ভেক্টরটা যাচ্ছে এটা বেসিক লেকচারে অনেকবার বলেছি। যেহেতু প্রথমে পি আছে, তার মানে এই ভেক্টরটা পি তে সৃষ্টি হয়ে ডি ডিরেকশনে যাচ্ছে। এই জন্য পিডি বলা মানেই হচ্ছে পি থেকে এই ভেক্টরটা যাবে ডি এর দিকে। এটা অনেকবার বলেছি। যাই হোক, এখন আসো খ নম্বরে প্রসঙ্গ বিন্দু তার রেফারেন্সে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে হয়, কি হয়, এটা আমরা খ নম্বরে ডিসকাস করেছি। এই জন্য এখানে আর ডিসকাস করলাম না। একটু লিখে নেবে খ নম্বরে যেরকম আমরা লিখেছি যে মনে করো প্রসঙ্গ বিন্দুটা আসমানে আছে, অথবা মনে করো প্রসঙ্গ বিন্দুটা এখানে আছে, অথবা যে কোনো একটা জায়গায় তুমি ধরে নিলা। এখানে একটু লিখে নেবা যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে এই যে আমাদের পি বিন্দুটা আছে, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে স্মল লেটার পি, কিউর হবে স্মল লেটার কিউ, আর এর হবে স্মল লেটার আর, এস এর হবে স্মল লেটার এস, ডির হবে স্মল লেটার ডি, টির হবে স্মল লেটার টি। তাহলে এটা একটু লিখে নেবা যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে পি কিউ আর এস টি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল লেটার কিউ, স্মল লেটার আর, স্মল লেটার পি, স্মল লেটার টি, স্মল লেটার ডি, স্মল লেটার এস। এটা একটু লিখে নেবা। এখন আসো আমরা শুধুমাত্র একটু অঙ্কটা করাবো। লেফট হ্যান্ড সাইড সমান লেখা মানে দেয়া আছে পিডি ভেক্টর, তারপরে হচ্ছে কিউএস ভেক্টর, তারপরে দেয়া আছে আরটি ভেক্টর। এখন আমরা চাই যে এইটা সমান একটা জিরো নিয়ে আসবো, যে এই তিনটা ভেক্টরের যোগফল ইকুয়াল কি নিয়ে আসবো, জিরো। দেখো এই পিডি ভেক্টরকে আমরা চাইলে কি লিখতে পারি, এটা অবশ্যই অনেকবার বলেছি খ নম্বরে, যে শেষে যে আছে তার অবস্থান ভেক্টর মাইনাস প্রথম যে আছে তার অবস্থান ভেক্টর, এটা হচ্ছে পি। তাহলে এটা আমরা লিখবো পি। তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ডি মাইনাস পি প্লাস সিমিলারলি তাহলে এটাকে লিখতে পারি এস মাইনাস কিউ, এটাকে লিখতে পারি টি মাইনাস আর। এখন আসো আমরা খ নম্বরে অনেক কথা বলেছিলাম, তাই এখানে আর বেশি বলছি না। আমরা যদি এই মিড পয়েন্ট দেখো, এই ডিটা হচ্ছে কিউ আর এর মিড পয়েন্ট, সুতরাং এই ডি এর অবস্থান ভেক্টর হবে, আমি কি বলেছিলাম যে প্রথম প্রান্তে যে থাকবে তার অবস্থান ভেক্টর এবং শেষে যে থাকবে তার অবস্থান ভেক্টর এর যোগফলের অর্ধেক। আর এই ফরম্যাটটা বলা যেই কথা, তাহলে আমরা বলতে পারি হাফ কিউ প্লাস আর। এটা বলা যেই কথা, এটা বলা একই কথা। আবার দেখো এস এ কিন্তু পিআর এর একটা মিড পয়েন্ট ছিল, তাহলে এস এর অবস্থান ভেক্টরটা হবে প্রথম প্রান্তে আছে আর বিন্দুর অবস্থান ভেক্টর যোগ শেষ প্রান্তে আছে পি, তার অবস্থান ভেক্টর এর যোগফল ভাগ হচ্ছে 2। এটাকেও আমরা এভাবে লিখতে পারি হাফ আর প্লাস পি। এখন একটু খেয়াল করে দেখো, এই টিও কিন্তু ছিল পি কিউ এর একটা মিড পয়েন্ট, সুতরাং আমরা এখানে টি বিন্দুর অবস্থান ভেক্টর এটাকে আমরা লিখতে পারি টি সমান প্রথমে আছে হচ্ছে আমার কে পি, তারপরে হচ্ছে কিউ, এই দুইটার যোগফল ভাগ হচ্ছে 2, এবং এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি হাফ পি প্লাস হচ্ছে কিউ। আমরা এইভাবে লিখতেই পারি। তাহলে এই ডির জায়গায় আমরা ওই যে ডির ভ্যালুটা পেয়েছি ওইটা একটু বসিয়ে দিব, হাফ কিউ প্লাস আর মাইনাস পি, এই পি যেভাবে আছে রেখে দিলাম, এস এর জায়গায় এস এর যে মানটা আছে সেটা একটু বসিয়ে দাও, আর প্লাস হচ্ছে পি ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই 2 লিখবা না, কারণ এটা এই ফরম্যাটটাকে আমরা এইভাবে লিখেছিলাম হাফ
তারপরে হচ্ছে মাইনাস কিউ যেভাবে আছে রেখে দাও, প্লাস টির পরিবর্তে লিখতে পারি হাফ পি প্লাস কিউ, তারপরে হচ্ছে মাইনাস আর। এটা না বোঝার কিছু নাই, জাস্ট ডির জায়গায় ডির ভ্যালুটা বসিয়ে দিয়েছি, এসের জায়গায় এসের ভ্যালু বসিয়ে দিয়েছি, এই যে ডির ভ্যালু এটা বসিয়ে দিয়েছি, এসের ভ্যালু এটা বসিয়ে দিয়েছি, টির ভ্যালু এটা বসিয়ে দিয়েছি। এখন খেয়াল করো, এটা যদি আমরা গুণ করি তাহলে এটা হবে হাফ কিউ প্লাস হাফ আর মাইনাস পি প্লাস এটাকে লিখতে পারি হাফ আর প্লাস হবে হাফ পি মাইনাস কিউ প্লাস হাফ পি প্লাস হাফ কিউ মাইনাস আর। এখন দেখো প্লাস হাফ কিউ আর এই প্লাস হাফ কিউ যোগ করলে হবে একটা ফুল কিউ, ওই প্লাস ফুল কিউর সাথে এই মাইনাস কিউ কেটে দিতে পারি, প্লাস হাফ পি আর প্লাস হাফ পি একটা ফুল হাফ মানে ফুল পি, ওই ফুল পির সাথে মাইনাস পি কেটে দিতে পারে, প্লাস হাফ আর তারপরে এই প্লাস হাফ আর যদি যোগ করি তার সাথে এই মাইনাস আর কেটে দিতে পারি, সমান সমান রেজাল্ট থেকে 0। এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আমরা বলতে পারি অতএব লেফট সাইড এগুলো হচ্ছে রাইট সাইড প্রুভড। এটা খুব দ্রুত করাই গেলাম কারণ আমরা বেসিক কথাবার্তা সব খ নম্বরে বলেছি, শুধু অঙ্কটা করাই দিলাম। ওকে, থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।